মালদহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদহে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়িভিটা এলাকার বাসিন্দা কুমার কোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। আমরা গাজল হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া করি। ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। তারপরে তখন আমরা বললাম যে স্যার, আমরা গরিব মানুষ, আমরা এখানে রাখার সামর্থ্য নেই, আমাদেরকে পাঠিয়ে দেন। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। এত 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। ট্রিটমেন্ট কি হয়েছিল? না, সেরকম ট্রিটমেন্ট হয়নি। মানে আর কি বলবো, মানে যাকে যেরকম পারছে, মানে আমরা তো ওখানে ছিলাম আর কি। যত আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো যত আছে ওদেরই দোষ আছে আর কি। মানে অ্যাম্বুলেন্স চালকদের? হ্যাঁ। আপনাকে কোথায় রেফার করা হয়েছিল? আপনার বাবাকে? আমার বাবাকে মেডিকেলে। মেডিকেলে কোথায় নিয়ে গেল? ওরা মানে জোর করে ওখানে ওই ইসে নিয়ে চলে যায়, কোথায়? এই নার্সিংহোমে। নার্সিংহোমে। তো আপনার বাবা অ্যাম্বুলেন্সকে আপনি কি বললেন? অ্যাম্বুলেন্স চালককে কি বললেন? অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব। হ্যাঁ, তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি। তো ওরা বলছে চলুন ইসে নিয়ে যায়, এই নার্সিংহোমে। ওরা জোর করে এখান থেকে নিয়ে যায়। আপনি যেতে চাননি? না, আমরা যেতে চাইনি আর কি। বলছিলাম, যদি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা না যেত তাহলে কি তাহলে আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর বাবাকেও পেতাম না আর কি। নার্সিংহোমে কিছু ভয় টয় দেখিয়েছিল যে হয়তো কাউ কিছু বলবেন না, ওরা তো ভয়টাই দেখেনি, খালি মানে পয়সার চার্জ বাড়িয়েছেন। যে কোনো একটু কাজ হলে টাকা, যে কোনো একটা কিছু হলে টাকা। চিকিৎসা কি পেয়েছিলেন? চিকিৎসা সেরকম হয়নি আমাদের। চিকিৎসা মানে ওইরকম চিকিৎসা ফালতু, মানে যখন আমরা ভর্তি করি ডাক্তার নাই, কিছুই নাই, কোনো একটা ফাঁকা মাঠের মতো আছে, কি একটা মুখে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে তো আর কিছুই নাই। তার পরের দিন সকালবেলা ডাক্তার সকাল 10টার সময় এসেছেন ডাক্তার। আপনার নাম? না, চিকিৎসা সেরকম হয়নি। মানে চিকিৎসার নাম করে খালি টাকা হাতিয়ে নিচ্ছে, মানে শুধু ব্যবসা করছে? শুধু ব্যবসা করছে। এখন বাবা কোথায় আছে? বাবা আমার এখন মেডিকেল কলেজে আছেন, সুস্থ আছেন। যদি স্বাস্থ্য দপ্তর থেকে যদি না যেতেন আমাদের ডিএম স্যার, তাহলে আমার বাবাকে কি চাচ্ছেন এরকম যে নার্সিংহোমগুলোকে আমি মনে করি যে বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমার নাম অমল কোড়া, বাড়ি পাহাড়িভিটা। বলছেন নাম মধু কোড়া, কি পেশেন্ট? হ্যাঁ, মধু কোড়া। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে। ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে, যদি
খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে, তবে এই মুহূর্তে অতটা কিছু বলা যাচ্ছে না। মনিটরিং পেয়েছে? চলছে, হ্যাঁ মনিটরিং চলছে। স্যার ওই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো এই বিষয়ে কি কিছু বলবেন, মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। তবে স্যার এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না, এই ফেসিলিটি, এগুলো মানুষকে কী বলবেন, মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন? অক্সিজেন পাওয়া যাবে না, কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা। অভিযোগ যেটা হয়েছে, প্যাশেন্ট ভর্তি হয়েছে, প্যাশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, প্যাশেন্ট সুস্থ ছিল, এর মধ্যেই একটা খসড়া বিল করে যে প্যাশেন্ট পার্টি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে, একটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা আর ম্যানেজারের সাথে কথা না বলে তারা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি, এবং আমরা ম্যানেজারকে সহজ করেছি তার এই গাফিলতির জন্য, এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না, এবং বর্তমান ম্যানেজারকে আমরা সহজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে নিতেই হবে। ম্যানেজার তো আপনার সেটাই। তত্ত্বাবধানেই কাজ করে। না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, এটা শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। হ্যাঁ, আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে? না, এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। হ্যাঁ, ইসলাম রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি, তারা 4 দিন ভরে থেকেছে, অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে। না, সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না, যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে, ঠিক আছে, এবং রুগী সুস্থ ছিল। যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু 2 দিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল। অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার না, এটা অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতেই প্যাসেন্ট দেয়, কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নাই। অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন? না, এটা ভিত্তিহীন, এর কোনো মূল্য নাই, এটা ফালতু যে বলেছে, এটা মানে রং লাগানো কথা বলেছে। তাহলে ভুল হয়েছে তো নার্সিং হোমে তো প্যাশেন্ট তো অসুস্থ, অ্যাম্বুলেন্সে তো সব জায়গাতে প্যাশেন্ট আসবে, কিন্তু মানুষ যেটা করছে সেটা ভিত্তিহীন, এর কোনো নাই। ইসলাম একটা নার্সিংহোম চালাতে যে পরিকাঠামো দরকার তা সমস্ততে কিছু রয়েছে কি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনার নাম? আমার নাম নাজমুল আলম। দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি পরিচালনাতে আছি। কি নাম নার্সিংহোম আপনার? নার্সিংহোমের নাম কি? অভিসেনা হসপিটাল।